আগের ভিডিওতে দেখলেন যে 22478 মাতা বৈষ্ণো দেবী টু নিউ দিল্লি ট্রেনে করে আমি জম্মু থেকে দিল্লি এসে পৌঁছালাম। তো মোটামুটি ঘন্টা দেড়েক মতো দিল্লিতে আমার লে ওভার টাইম ছিল, আমি একটু বসলাম। তো এবারে আমার ট্রেন রয়েছে কলকাতার উদ্দেশ্যে শিয়ালদা রাজধানী, মানে নিউ দিল্লি শিয়ালদা রাজধানী। তো সেটা 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, তো সেদিকে এবার যাচ্ছি, ট্রেনটা ধরবো। সিট কনফার্ম রয়েছে 3A-তে। তো চলুন, আর এটা নতুন জার্নি হবে। তো অনেকদিন পর দিল্লি থেকে শিয়ালদা আমি রাজধানীতে যাচ্ছি। আজ থেকে 7-8 বছর আগে গেছিলাম, বাট শিয়ালদা থেকে দিল্লিতে প্রচুর আসি রাজধানী করে, প্রত্যেক বছরই 4-5 বার আসি। বাট এই জার্নিটা খুব করা হয় না, তো এইবার এই জার্নিটা করবো। তো দেখা যাক, আমার কোচ রয়েছে B2-তে, লোয়ার সিটি রয়েছে মোটামুটি। তো দেখা যাক কি পরিষেবা পাই। অনেকদিন পর রাজধানীতে খাবার ইনক্লুড করেছি, দেখার জন্য যে খাবারের মানটা কীরকম। আমরা যদিও মানে খাবার নিই না, যারা ভিডিও আমাদের দেখেন তারা জানেন। তো এই যে দেখেন আমার পিছনে ট্রেনটা ঢুকছে, তো আমার কোচ রয়েছে ট্রেন আস্তে আস্তে ঢুকছে। তো দেখা যাক, এখানে 16টা 3 টায়ার থাকে, 3টে 2 টায়ার থাকে, আর একটা ফার্স্ট ক্লাস থাকে, আর একটা প্যান্টিকার থাকে। এই হচ্ছে যে কোচ কনফিগারেশন। তো এই ট্রেনে করেই আজকে আমার উদ্দেশ্য বাড়ির পথে বেরিয়ে যাওয়া একদম কলকাতাতে। তো এখান থেকে মানে নিউ দিল্লি থেকে বিকেল 4:30টায় ছেড়ে আগামীকাল 10টা 10-এ সকাল পৌঁছে যাবে শিয়ালদাতে। তো দেখা যাক কীরকম কী জার্নি হয়, আপনার সাথে সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে এই অমরনাথ যাত্রা শুরু হয়েছিল আমার, যেটা কলকাতা স্টেশন থেকে, সেটা শিয়ালদাতে গিয়ে এবার শেষ হতে চলেছে। তো কীভাবে কী করলাম পুরো সিরিজটা আপনারা দেখুন। আর আগামীতে আরও ভালো ভালো সিরিজ আসবে। এই সিরিজে হয়তো আমি একাই ছিলাম, কারণ ম্যাডাম উপস্থিত থাকতে পারেনি। তো আগামী সিরিজগুলোতে আবার ম্যাডাম থাকবে, তো আবার একসাথে যাত্রা হবে। তো চলুন এই যাত্রার আরেকটা একা যাত্রা করে নিই, তো আপনাদের সাথে তুলে ধরি। 1, 2, 3, 1, 4 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী জার্নিটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। কোচের কনফিগারেশনগুলো দেখিয়ে দিই। লোয়ার, মিডিল, আপার। এদিকেও লোয়ার, মিডিল, আপার, আর এদিকে রয়েছে সাইড লোয়ার, সাইড আপার। তো আমার এই সাইড লোয়ারটাই হয়েছে। তো আগেও বললাম যে শিয়ালদা থেকে নিউ দিল্লি আমরা বছরে 3-4 বার বা কখনো কখনো 5 বারও আমরা যাত্রা করে থাকি। আর এই যাত্রাটা খুব একটা করা হয় না, যে নিউ দিল্লি থেকে শিয়ালদা। এটা আজ থেকে 7-8 বছর আগে একবার করেছিলাম, তখন হয়তো ব্লগ করতাম না, তাই এটার ভিডিও নেই। তো এবার এই যাত্রাটা করবো, করে দেখবো যে এইবারে সার্ভিসটা কেমন, ট্রেনের কী ব্যাপার কী থাকে। কারণ যখন শিয়ালদা থেকে নিউ দিল্লি আসি, প্রত্যেকবারই দেখি ট্রেন মোটামুটি 15 মিনিট 20 মিনিট লেট থাকে। এরকম একটা প্রাইভেট মানে পপুলার ট্রেন আর কি, এটা একদম মোস্ট পপুলার বলতে পারে। রাজধানীর থেকে তো আর বেশি প্রিমিয়াম কোনো ট্রেন হয় না আজকে এভাবে, তো সেটাও দেখি লেট থাকে। তো এবারে যাওয়ারটা দেখবো যে কতটা কি টাইম ম্যানেজমেন্ট হয়, কী হয়, তো সেটাই দেখার রয়েছে। তো সাইড লোয়ারে টিকিট রয়েছে কনফার্ম একদম। এবারে খাওয়ারও যদি ইনক্লুড করেছি, আপনাদের পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো, সব কিছু একদম, যে খাবার গ্রাম, পরিষেবা গ্রাম, সব কিছু তুলে ধরার চেষ্টা করব। টাইম রয়েছে 4টে 4:30, এখন বাজে 3টে মাত্র 50, মানে হাতে এখনও 40 মিনিট সময় রয়েছে। মোটামুটি রাজধানী 50 মিনিট আগে প্ল্যাটফর্মে দিয়ে দেওয়া হয়, তো সেটাই দিয়ে দেওয়া হয়েছে। আর দিয়েছে হচ্ছে কি দিল্লির 13 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এটা জেনারেলি ছেড়ে থাকে, কলকাতা থেকে যখন ছাড়ে তখন 12 থেকে বোধহয় ছাড়ে, এখানে শিয়ালদা থেকে এখানে 13 থেকেই ছাড়ে। তো দিয়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে 4:50 রয়েছে হাওড়া রাজধানী, তো সেটা একটু পরে ছাড়বে, সেটা গিয়ে হাওড়াতে পৌঁছাবে সকাল 9:55, কারণ ওতে স্টপেজ কম থাকার জন্য হয়তো একটু আগে পৌঁছাবে ওটা। তো আর এটা পৌঁছাবে সকাল 10টা 10-এ শিয়ালদাতে। তো অপেক্ষা করুন, দেখছি আপনার সামনে কী কী তুলে ধরতে পারি। কম্বল দিয়ে দেওয়া হয়েছে এখানে, আর একটা একদম ধবধবে এটা বালিশও দিয়ে দেওয়া হয়েছে। আর এখনও লিলেনটা এখনও দেওয়া হয়নি, ওটা ট্রেন ছাড়লে হয়তো যে রয়েছেন কেয়ারটেকার সিনিয়র এসে দেবেন। তো এই বাইরের ভিডিও দেখছি মোটামুটি দিল্লির, দেখুন দেখাচ্ছি। দেখুন একটা নিউজ পেপারও দিয়ে গেল, হিন্দি নিউজ পেপার, এটা দিল্লি হিন্দুস্তান। আমরা কিন্তু যখন কলকাতা থেকে আছি তখন কিন্তু কোনো নিউজ পেপার কিন্তু আমরা পাই না, ফলে দিল্লি রাজধানীতে কিছুটা অ্যাডভান্টেজ বোধহয় পাচ্ছি। তো আর কি কি পাবো বা পাচ্ছি আগামীতে, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন, একটা ভালো ভিডিও আসতে চলেছে আপনার জন্য, ইনফরমেটিভ। ঘড়িতে একদম কাটায় 4:30 বাজে, আর আমাদের ট্রেন নিউ দিল্লি থেকে এই মুহূর্তে ছেড়ে দেবে। আমাদের ট্রেন এখন চলেছে শিয়ালদার উদ্দেশ্যে।
পিছনের দিকে বলতে পারেন। লাস্টে একদম জেনারেটর কার, তারপরে B1, তারপরে B2। তো পুরো স্টেশন টপকাতে যাচ্ছে ট্রেন। আমরা আমাদের গন্তব্য উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, বাকি লোক বসে আছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো আশা রাখি খুব মসৃণ যাত্রা হবে। তো প্রচুর বাঙালিও রয়েছে ট্রেনে। একদম 4:30 মানে 4:30 ট্রেন বেরিয়ে গেল। তো দেখা যাক কি কি অপেক্ষা করে আছে। একটু আগে লিনেন বেডশিট দিয়ে গেল, বললে এর মধ্যে টাওয়াল রয়েছে। আর এই যে দেখুন বিকালে স্ন্যাক্স চলে কি রয়েছে, একটা চিড়ে ভাজা রয়েছে, মিক্সচার লেখা রয়েছে, একটা সোন পাপড়ি ছবি তো তাই রয়েছে, লেখা আছে পিস্তা, একটা এখানে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, এখানে একটা কেচাপ রয়েছে, আই থিঙ্ক একটা গরম কিছু খাস্তা কচুরি হবে, এটা হচ্ছে গিয়ে চায়ের কিট রয়েছে, আর একটা স্যান্ডউইচ রয়েছে। তো চলুন এই স্যান্ডউইচ, এই খাস্তা কচুরি, এই চায়ের কিট, এই কেচাপ, স্যানিটাইজার, এটা যেটা সনপাপড়ি, আর এটা হচ্ছে মিক্সচার। তো চলুন এবার খেয়ে বলবো কেমন খেতে। আর আরেকটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে এই যে দেখুন যে বোর্ডটা দিয়েছে না, এখানে সব কিছু দেওয়া আছে, কোনটার কি দাম, মানে কতটা কোন ওজনের কী থাকে। তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। এটা মর্নিংয়ের জন্য, এটা ভেজ ব্রেকফাস্টের জন্য, এটা ইভিনিং স্ন্যাক্সের, এটা হচ্ছে গিয়ে ননভেজ ডিনার, সব এখানে দেওয়া আছে। এই কাগজটা আপনারা ফলো করতে পারেন। যারা এটা রাজধানী ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবেল, আর শতাব্দীর ক্ষেত্রে, অন্য কোথাও কিন্তু নয়। তো দেখা যাক কী আছে এরপরে খাওয়া দাওয়া দেখি। প্রথমে খাস্তা কচুরিটা খাওয়া যাক। বিশাল হাত, শক্ত বায়া। টেস্টফুল বাট হার্ড। ভেজ স্যান্ডউইচ যেমন হয় ভেজ খেতে সেরকম, আর সোনপাপড়ি তো এই খাওয়া চাটা এলে যখন খাবো দেখাবো, আর মিক্সচারটা রাখলাম চায়ের সাথে খাবো বলে। এখানে তো বিস্কিট দেবে না। এই মোটামুটি খাওয়া দাওয়া শুরু হলো, মোটামুটি ঠিকঠাক কিছুটা। বিকালের ইভিনিং স্ন্যাক্স মোটামুটি খাওয়া হয়ে গেছে। এবার যদি অনেস্ট রিভিউ দিই তাহলে বলবো যে একমাত্র ওখানের ওই যেটা সনপাপড়িটা ছিল সেটা ভালো ছিল, আর চিড়ে ভাজাটা খুব ভালো ছিল, একদম খাস্তা মুচমুচে, আমাদের বাদাম ছোলা ভাজাগুলো দেওয়া ছিল, মুখে পড়ছিল, ভালো লাগছিল। আচ্ছা স্যান্ডউইচটা মানে হচ্ছে কি পাউরুটিটা ভেতরে জাস্ট একটু ওই মেয়োনিজ টাইপের কিছু দেওয়া, আর হয়তো একটু ওই শেডেড গাজর ছিল। হ্যাঁ জিনিসটা ফ্রেশ ছিল, বাসি ছিল না। আগে একটা দাবি উঠতো যে খুব বাসি জিনিস দেয়, এখন সেটা দিচ্ছে না। খাস্তা কচুরিটা ভেতরে পুরটা ভালো ছিল, কিন্তু খুব হার্ড, মানে খেয়ে মনে হলো যে এটা অনেকটা বাসি। 3-4 দিন ধরে হয় না একটা জিনিসকে বারবার ভাজলে তার উপরে কোটিংটা শক্ত হয়ে যায়, সেরকম ব্যাপার। এইটা গেল ব্যাপার। আর চায়ের খেতে তো চা রয়েছে, একটা দুধ রয়েছে, একটা চিনির শ্বাসে রয়েছে, গরম জল এখনো দিয়ে যায়নি, দিয়ে গেলে সেটা তারও সৎ ব্যবহার করবো, মানে সৎ ব্যবহার করবো। তো এই ছিল ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে অবাক কাণ্ড, যে সকালবেলাও এর আগের ভিডিওতে দেখেছেন আমি ভারতের সেমি বুলেট ট্রেন যাতে বলা হয়, হাই স্পিড, এরকম একটা ব্যাপার স্যাপার, যে বন্দে ভারতের মধ্যে একটা ট্রেনে এসেছে। আর এখন ইন্ডিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা ট্রেনে যাচ্ছি, সেটা হচ্ছে রাজধানী এক্সপ্রেসে। দুটো ট্রেনের খাবার থেকেই দেখলাম যে ওরা হঠাৎ করে জুসটাকে উধাও করে দিচ্ছে। আগে কিন্তু জুসটা পাওয়া যায়, কেন আমরা যখন এর আগে বন্দে ভারত কভার করেছি তখন কিন্তু জুস পেতাম। আচ্ছা যখন রাজধানীরও খাবার খেয়েছি বা শতাব্দীর খাবার খেয়েছি তাতেও কিন্তু জুসটা ছিল। তো এখন দেখলাম জুসটা ভ্যানিশ করে দিয়েছে। আগে কখনো ম্যাঙ্গো জুস থাকতো, কখনো ফ্রুটি থাকতো, মানে ফ্রুটি মিন্স বোঝা যে ব্র্যান্ডগুলো ইউজ করে, বা অ্যাপেল জুস থাকতো, এরকম কিছু একটা জুস থাকতো, একটা মানে টেট্রা প্যাক থাকতো আর কি, যে স্ট্র দিয়ে খেতে হতো। সেই জুসটা দেখলাম রিসেন্ট টাইমে। আমরা তো এমনি খাওয়ার না বন্ধ করে দিয়েছি, এই রিসেন্ট টাইমে এই ট্যুরটাতে ভাবলাম যে একা রয়েছি,
যেহেতু ম্যাডাম নেই, খাবার জোগাড় করার একটা প্রবলেম হয়েছে, তাই খাবারটাকে আমি জাস্ট টিকিটের সাথে অ্যাড করিয়ে নিয়েছি। তো দেখলাম যে কি মান উন্নত হয়, দেখলাম মান আখেরে খুব একটা উন্নত হয়নি, কোনো মাঝখানে জুসটা ভ্যানিশ হয়ে গেছে। এই রাজধানীতে যখন আজ থেকে 7-8 বছর আগে যখন এসেছিলাম 3 টায়ারে, তখন কিন্তু আমি এখানে একটা মাঝে একটা কিন্তু স্যুপ পেতাম, টমেটো স্যুপ উইথ ব্রেড স্টিক বাটার দিয়ে। সেটা তো কোভিডের পর থেকে ভ্যানিশ হয়ে গেছে, নেই। তারপরে এই যে রাজধানীতে আগে ফিশ ফ্রাই দেওয়া হতো, সেটাও ভ্যানিশ হয়ে গেছে ফার্স্ট ক্লাসে, সেটাও আজকাল আর নেই। তো আস্তে আস্তে সব কিছুই ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে কিন্তু এই টাকার দাম কমে যাচ্ছে। টাকার দাম কিন্তু দিন দিন টিকিটের বাড়ছে। টিকিটকে এখন ডাইনামিক করা হয়েছে, আগে কিন্তু টিকিট ডাইনামিকও ছিল না, আজ থেকে 7-8 বছর আগে। তখন কিন্তু যা রেট তাই থাকতো, আগে পরে কিন্তু এখন ডাইনামিক করে দেওয়া হয়েছে ফ্লাইটের সাথে এর মানকে তুলে ধরার জন্য। বাট খাবারের মান কিন্তু এখনও নিম্ন। তো অপেক্ষায় আছি যে রাতের খাবারটা কী হবে। ননভেজই রয়েছে আমার, যা থাকে আর কি, ভাত থাকবে, একটা ডাল থাকবে, একটা চিকেন থাকবে, দই থাকবে আর আইসক্রিম থাকবে। দই আইসক্রিম তো কেনা জিনিস, তাতে কিছু বলার মতো নেই। তো বাকি থাকে গিয়ে হচ্ছে গিয়ে যে ভাত, ডাল আর চিকেন, যেহেতু আমি ননভেজ, ভেজ নিলে পনির দিত। তো সেটার মান কোনো কিছু উন্নত হচ্ছে না এটাই দেখার। বাট খাবারের মান কিন্তু খুব একটা উন্নত হয়নি, ফলে যারা ঠেকায় পড়ে খাবার নেন তারা হয়তো নিতে হয়। বাট আমি বলি একটু কষ্ট করে যদি বাইরে থেকে খাবার কিনে আনতে পারেন সেটা খুব ভালো। এই যে আমাকে দেখলেন যে এই খাবারটা নিতে, আগামীতে দেখবেন আমরা আবার হয়তো রাজধানী চাপবো, দুজনে হোক একজনে হোক, যখন যেরকম আসবে সুযোগ, তখনই কিন্তু দেখবেন আর খাবার নিতে। আমার অনেক দিনের ইয়ে ছিল যে রাজধানীর খাবার অনেক দিন খাওয়া হয়নি, তো আমরা ব্লগার অনেক কিছু বলার পর মানুষের তো হয় অনেক সময় শুধরায় ব্যাপারটা। তো শুধু আমি শুধু আমাদের কথা বলতাম, কিন্তু শুধু বাংলার ব্লগারদের কথা বলছি না, সারা ভারত জুড়ে প্রচুর রেল ব্লগার রয়েছে যারা রেলের খাবারকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে, রেলের টাইমিংকে, কোন রুট ধরছে সবকে পুঙ্খানু। আমরা ততটাও পুঙ্খানুপুঙ্খ করি না, আমরা জাস্ট ওপর একটা ব্যাপার রাখি। অনেকে আছে যে সারা ভারতের কোন জোনে কোন ট্রেন কোন টাইমিংয়ে ক্রসিং করবে সেটা বলতে ক্ষমতা রাখে, সেটা আমি পারি না, আমার সেই যোগ্যতা আমার নেই। তো বাট আমি ভেবেছিলাম যে ওভারঅল যে একটা সাধারণ আইডিয়া লোকের সামনে তুলে ধরা, সেটা তুলে ধরবো। তো এখনও যদি বলেন আমি কিন্তু বলবো থামস ডাউন, মানে থামস আপের কিছু এখন দিন দেখিনি। কিন্তু ওরা কিন্তু এই প্যাকেজ খাবারগুলো কিন্তু বিক্রি করছে না। এই একটু আগেই চিপস বিক্রি করতে এসেছিলো, পপকর্ন বিক্রি করতে এসেছিলো, অনেকে কিনলো। আমি জিজ্ঞেস করলাম যে একটা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, বলে একটু পরে আসবে কোল্ড ড্রিঙ্কস। তো এই খাবারগুলো ওরা ঠিকঠাক প্রেজেন্ট করছে, কিন্তু যে খাবারটা আমার টিকিটের সাথে ইনক্লুডিং সেটাকে কিন্তু ওরা ঠিকঠাক প্রেজেন্ট করছে না, মানে আমার সামনে দিচ্ছে না। তো আমি জানি এখন অনেক মানুষই খাবার নেওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু এই ট্রেনগুলোতে কী হয়, টিকিটের সাথে খাবারটা অনেকে ইনক্লুডিং, অনেকে না বুঝেও কেটে ফেলে, আবার অনেকে কিনে শুনেই নেয় যে অবস্থা কী করবো, বানিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, পারবো না। আর গরমকালে খাবার বেশি ক্যারি করাও সম্ভব না, 2 দিনের খাবার নষ্ট হয়ে যাবে। তো অনেক বাধ্যবাধকতা থাকে, তার সেই জায়গা থেকেই মানুষ এগুলো করে থাকে। তো সেই জায়গা থেকেই বলছি যে রেলের খাবারের মান খুবই নিম্নমানের। আর আপনি যদি বলেন ক্যাটারিং করবেন, সেই খাবারের মান যদিও বা একটু ভালো হয় রেলের খাবারের থেকে, সেখানে কিন্তু দামটা কিন্তু অত্যাধিক চড়া থাকে। এবার আপনি একটা দামি ট্রেনে উঠছে মানে চড়া দামে খেতে হবে, তা তো কখনো বাধ্যবাধকতা নয় যেটা। তো সেই জন্য বললাম যে ক্যাটারিংও যে খুব আপনাকে একটা সুরাহা দেবে তা কিন্তু নয়। তো অপশান থাকে যে আপনি যদি আপনার পছন্দের চেনা জায়গা থেকে চেনা খাবারটা কিনে নিয়ে আসতে পারেন, আমার মনে হয় সেটা আপনার স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এবং আপনার মানি ব্যাগের পক্ষেও সেটা খুব ভালো। কারণ আপনি আপনার চেনা খাবার চেনা দাম দিয়ে চেনা জায়গা থেকে আনছেন, যার সম্বন্ধে আমি সবটাই জানেন, সব কিছুই আপনার জন্য বেটার হবে। এটাই আমার বক্তব্য। তো আগামীতে আর দেখি কী অপেক্ষা করে আছে জানাবো। কিন্তু আমার কাছে এখন একটা মেন প্রশ্ন, আমি দুখানা সকাল থেকে নিয়ে এখন মেন ট্রেনে চাপলাম, একটা প্রিমিয়াম ট্রেন, একটা সেমি বুলেট ট্রেন, হাই স্পিড ট্রেন, যেই নামই ডাকুন না কেন, বন্দে ভারত বলে ডাকুন না কেন, দুটো খাবার থেকে জুসটা কিন্তু হঠাৎ করে মিসিং হয়ে গেছে। ভবিষ্যতে আর কি মিসিং হবে আমার জানা নেই। তো এটা আমার একদম রিসেন্ট অভিজ্ঞতা, জুলাই মাসের অভিজ্ঞতা 2024-এ আপনার এখানে তুলে ধরলাম। আগামীতে যারা আপনারা বুলেট ট্রেনে চাপছেন, এই সেমি বুলেট ট্রেন, বন্দে ভারত বা রাজধানীর মতো বা শতাব্দী ট্রেনে, তারা কিন্তু এটা একটু দেখবেন, পারলে কোথাও কমপ্লেন করবেন যে আগে জুসটা পাবে, সেই জুসটা হঠাৎ করে উড়ে গেল কেন। এটা আমার একটা প্রশ্ন। দেখছি আমি যদি কোথাও কমপ্লেন করতে পারি সেটা আমি করবো, আমার এই পিএনআর। তো পরে আবার ফিরছি, ওই যে বললাম একটা লং রান আছে, একদম কানপুরে গিয়ে থামবে 9:17-তে। তার আগে সারাদিন ওই ফোন টোন ঘাঁটি, পেপার দিয়েছে, হিন্দি পেপার, হিন্দি পড়ার চেষ্টা করি, পারি অল্প অল্প পারি, এসব করেই সময়
নিজেদের সামর্থ্যতেই করি, তাই সত্যিটা সত্যিভাবে তুলে ধরার ক্ষমতা রাখি, কোনো রং ছড়িয়ে কিছু করি না, বাস্তবটাই তুলে ধরি। তো বিকালের গরম জলটা দিয়ে গেল, এই ওনাদের ব্র্যান্ডিং IRCTC, বিখ্যাত একটা ব্র্যান্ড বলতে পারি। তো যে চাগুলো দেয় একদম জগা খেতে, একদম চাগুলো দুধ থাকে, একটা দুধের শেষে চিনি, আমার তো লাগে না দুধ আর চিনিটা, তাই জন্য আমি একটা কফির পাতা থাকে ক্যারি করি। তো সেই কফিটার সাথে গুলে নিয়েছি, একটু স্ট্রং হয়েছে, খাওয়া যাচ্ছে। কারণ বিকালের চা সকালের চাটা খুব স্ট্রং না হলে ঠিক জমে না, একবার করে যেহেতু খাই স্ট্রংটা দরকার হয়। এরপরে দেখবেন ওরা ওই প্রিমিক্স চাগুলো বিক্রি করতে হয় 20 টাকা 25 টাকা করে, কফি নিলে মনে হয় 25, চা নিলে বোধ হয় 20, সেগুলো বেচতে হবে। তখন দেখবেন সেগুলো খুব ভালো করে বানিয়ে দেবে, কারণ ওখানে যেহেতু এক্সট্রা ইনকাম হবে সেহেতু। তো ওই চলছে, যা হচ্ছে সবই তুলে দিচ্ছি, লোকানোর কোনো জায়গা। ঘড়িতে এখন রাজ্যে গিয়ে মোটামুটি ওই 7:40 মতো, এখনই ডিনার দিয়ে দিয়েছে, মানে একটু খুবই আর্লি বলতে পারেন একটা ব্যাপার স্যাপার। তো এটাতে লেখা রয়েছে রাইস, এটাতে লেখা রয়েছে ডাল, এটাতে লেখা রয়েছে চিকেন, এটাতে রয়েছে আই থিঙ্ক একটা ভেজ কিছু ড্রাই ভেজ, এটাতে রুটি রয়েছে, এটাতে দই রয়েছে, আর এখানে একটা স্পুন দিয়ে দেওয়া রয়েছে। তো চলুন খাবারটা খেয়ে নিই, খেয়ে দেখি কী রয়েছে। তো দেখি ওপেন করি এতে করে। ডাল রয়েছে, চিকেন রয়েছে, একটা আলুর শুকনো তরকারি রয়েছে, আর 4টে পরোটা রয়েছে। খাবার থেকে তো একটা ভালো স্মেল আসছে, এটা বলতে পারি। তো আর টেস্ট করার পালা, দেখা যাক কিরকম কী খেতে। অরহর ডাল রয়েছে, তো ডালটা কিন্তু ভালো গ্রেভি রয়েছে, মানে থকথকে আর কি, মানে টেস্টফুল ডালটা। মানে বলতে পারেন এটার জন্য কিন্তু এই সারা ভারতে যত ব্লগাররা আছে, সে রেল ব্লগার বলুন, ট্রাভেল ব্লগার বলুন, এদের একটু হাত রয়েছে। মানে এত অপমান না করলে হয়তো এত ভালো খাবার আসতো না। তো হাত দিয়ে খাচ্ছি, দেখছি ঠিকঠাক থেকে। তো এবারে সবজিটা খেয়ে দিচ্ছি। সবজিটা হচ্ছে একটা গাজর, বিনস আর কড়াইশুঁটি দিয়ে একটা সবজি করেছে, খারাপ না, খাওয়া যায় মোটামুটি। হ্যাঁ, এবারে যেটা সোস টপার চিকেন, 3 পিস চিকেন দিয়ে যায়। তো চিকেন ঝোলটা হয়েছে একটু রগরগে টাইপের হয়েছে, যেমন হয়। আর ঝোলটা যেরকম বুঝছি অনেকক্ষণ আগে বানানো, একটু টকটক হয়ে গেছে। এবার এটা গরমের জন্য হয়েছে নাকি এটা অন্য কিছু বলতে পারবো না, বাট এতে একটু টক লাগছে মনে ব্যাপারটা। তো মাংসটা আবার খেয়ে দেখার পালা। চিকেনটা ঠিকঠাক, এমনি মোটামুটি সব আছে। তো এই হচ্ছে খাবারের কোয়ালিটি। তো পরোটাটা আবার দেখার পালা। পরোটা ঠিকঠাক, আর দই নিয়ে তো কিছু বলার নেই, দইটা দই। তো আমার মান যদি বলি আগের তুলনায় একটু উন্নত, রাজধানীতে এটি এক্সপেক্টেড। মাঝে খুবই রান্নার মান খারাপ হয়ে গেছিলো, এখন রান্নার মানটা অনেকটাই বেটার হয়েছে। তো এটাকে ভালোই বলা যায়, মানে আগের ওই খারাপের তুলনায় 10 গুণ ভালো আর কি ব্যাপারটা। তো হ্যাঁ, নেক্সট টাইম যদি আপনারা চান, মনে করবেন যদি রাজধানী খাবার বুক করবেন তো করতে পারেন, অসুবিধা নেই। আমি মানে এটাকে মার্চে খুব বেশি হলে 2.5 দিচ্ছি, মানে 1 দিচ্ছি না, 2.5 দিচ্ছি। আগে হলে 1 দিতাম, এখন 2.5 দিচ্ছি। তো খেতে পারেন, হয়তো লাস্টে একটা আইসক্রিম হয়তো পাওয়ার কথা, এখন জানি না
যেহেতু জুসটাকে উড়িয়ে দিয়েছে, আইসক্রিমটাকে উড়িয়ে দিয়েছে কিনা আমি জানি না। বেলায় হয়তো একটা আইসক্রিম আসলেও আসতে পারে, তো খেয়ে দেখার পালা। আর তো যে দেখতে পাচ্ছেন সামনে কো প্যাসেঞ্জার ভেজ নিয়েছে, তাকে পনির দিয়েছে, পনির বাটার মশলা, আর আমাকে চিকেন দিয়েছে। চিকেন কিন্তু 3 পিস, মানে ভাববেন না আমি ব্লগ করছি বলে 3 পিস দিয়েছে, আমাকে কিন্তু জানে না ওরা ব্লগার। তো যা দিয়েছে এই দিয়েছে, এখন পিস ছোটো হয়েছে বলে 3 পিস না এমনি 3 পিস আমি জানি না। তো খাবারটা খাওয়া যায় মোটামুটি। তো এই খেয়ে নিচ্ছি, দইটা খাচ্ছি, আইসক্রিমটা আসবে কিনা আমি জানি না, এলে দেখিয়ে দেবো। তো মোরাললেস খাবার ঠিকঠাক ওই যে বললাম 5-2.5 দেওয়া যায়, তাই দিচ্ছি। এবার খাবারটা খেয়ে নেবো। খাবার মোটামুটি ঠিকঠাক, অনেক দিন পরে। আর সকালে যে বললাম যে সকালে যে আমি ট্রেনে অ্যাভেল করলাম বন্দে ভারতে, সেখানে কিন্তু খাবার খুব একটা মান ভালো ছিল না, আর পরিমাপ তো খুবই কম থাকে, সেটা তো ছেড়েই দিলাম। তো ওটা ভেজই ছিল জানতাম, বাট এখানে ননভেজ খাবার। ওই চিকেনের ঝোলটা একটু টক বাদ দিলে বাকি সবই ঠিক আছে, কারণ খাবারটা দিল্লি থেকেই তুলেছে। কারণ ট্রেন কিন্তু দিল্লি থেকে ছাড়ার পরে সেই কানপুর 9:15 দাঁড়াবে, এখনও 9:15 বাজিয়েনি, ট্রেন দাঁড়ায়ও নি কোথাও। মানে খাবারটা দিল্লি থেকেই বোর্ডিং করেছে ওরা, খালি ওদের প্যান্টিকারে গরম করে দিয়েছে কোনোভাবে হট ট্রেতে, তো সেটাই খাচ্ছি। তো মোটামুটি খেয়ে নিচ্ছি, আগের তুলনায় একটু মান ভালো, এটা বলবো। তার মানে বলবো না যে একদম বা করার মতো কিছু, ওই আর কি খেয়ে নেওয়া যায়। তো খেয়ে নিচ্ছি, আইসক্রিম ঢেলে দেখিয়ে দেবো। এই যে খাবার মোটামুটি মিনিট 20 পরে দিয়ে গেল হচ্ছে একটা ভ্যানিলা আইসক্রিম, মাদার ডেয়ারি ব্র্যান্ডেড কোম্পানি, দেখতে পাচ্ছেন 10 টাকা দাম এই আইসক্রিমটা। তো এটার তো আর কিছু রিভিউ দেওয়ার নেই, ওই আর কি। তো এটাই খেয়ে নেবো। তো আরেকটা জিনিস বলা হয়নি, এটা প্রথমবার যেন একটা মুখ শুদ্ধি পেলাম, একটা পান মশলা টাইপের দিয়েছিল, এর আগে কোনোদিন পাইনি, এইবারই প্রথম পেলাম। তো ওটা খেলাম। এই মোরাললেস এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখানে ভ্যানিলাই দেয়, চরম মিষ্টি, এটা নিয়ে কিছু বলার নেই। এটা খেয়ে নিচ্ছি, এবারে শুয়ে পড়বো। মোটামুটি 9টা বেজে গেছে, এবারে কানপুর ঘুরবে, তারপরে দীনদয়াল উপাধ্যায় আছে, গয়া আছে, এগুলো দেখানো হবে না, কাল সকাল থেকে মোটামুটি দেখাবো দুর্গাপুর, আসানসোল এগুলো। আর 10টা তো ঢুকেই যাবো। তো মোটামুটি দিল্লি থেকে ছেড়ে 440 কিলোমিটার লম্বা রান ছিল কানপুর অব্দি, আর একটু পরেই ঢুকে যাবে ট্রেন। মোটামুটি টাইমেই আছে, আর হয়তো মিনিট 5 লেট আছে, সেটা হয়তো রাতে মেকআপ হলেও হয়ে যাবে। এই রাখছি, যদি কিছু দেখানোর থাকে রাতে নিশ্চয়ই দেখাবো। কারণ এবার সব শুয়ে পড়বে, লাইট অফ হয়ে যাবে, আস্তে আস্তে লাইট অফ হওয়া শুরু হয়েছে, এই হচ্ছে অপেক্ষা। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে কানপুর স্টেশনে, 12314, নিউ দিল্লি শিয়ালদা রাজধানী। নিউ দিল্লি থেকে ছেড়ে 440 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে দাঁড়িয়েছে কানপুর সেন্ট্রাল জাংশনে। তো ট্রেন আসার কথা ছিল 9:12-তে, ট্রেন এসছে 9:20-তে, 8 মিনিট মতো ডিলে রয়েছে, সেটা কোনো বড় ব্যাপার না, এটা মেকআপ হয়ে যাবে। তো ট্রেন অন টাইমে রয়েছে এবং ট্রেনের সার্ভিস মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো এরপর আসবে হয়তো দীনদয়াল উপাধ্যায়, সেটা অনেকটাই রাতে আসবে, আর মধ্যরাতে আসবে হয়তো গিয়ে গয়া, তো সেগুলো দেখানো হবে না। তো এটাই এসে গেল, দেখিয়ে দিলাম। কারণ এবারে মোটামুটি আস্তে আস্তে লাইট বন্ধ হওয়া শুরু হয়েছে, সবাই শুয়ে পড়তে শুরু করেছে। তো বাকিটা কাল সকালে উঠে দেখাবো। হ্যালো, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজছে হচ্ছে কি সকাল 6:23। তো এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে ধানবাদ জংশন। তো দিল্লি থেকে চলে 1192 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন চলে এসেছে ধানবাদে। এখানে ঢোকার টাইমিং ছিল 6:12, তো এসছে 6:18-তে, 6 মিনিট মতো লেট রয়েছে। এমনি ট্রেনের পরিষেবা সব ঠিকঠাক, ট্রেন টাইমেই চলে এসছে, কোনো অসুবিধাই নেই। তো রাতেও এসি টেসি সবই ঠিক ছিল, বাথরুমও পরিষ্কার ছিল, কোনো অসুবিধাই হয়নি। তো এখন অবধি এই যে নিউ দিল্লি থেকে শিয়ালদা দিয়ে রাজধানী যাত্রা মোটামুটি ওকে, গুড অ্যান্ড ফাইন। যদি এখনও সকাল সবে হয়েছে, তো এবারে দেবে মর্নিং টি দেবে, ব্রেকফাস্ট দেবে, এগুলো সব প্যাকেজেই ধরা রয়েছে টিকিটের সাথে। তো দেখি কী কী দিচ্ছে, তো সেগুলো দেখাবো আপনাদের সবাইকে। তো যাত্রা এখনও ঠিকঠাকই রয়েছে, আশা করছি 10:10 পৌঁছানোর কথা শিয়ালদা, সেই টাইমে হয়তো পৌঁছে দেবে। তো দেখা যাক। সকালবেলা চলে এসছে মর্নিং টি, চায়ের কিট দিয়েছে, এর মধ্যে একটা টি ব্যাগ আছে, একটা মিল্কের শেষে আছে, একটা সুগারের শেষে আছে, আর এখানে একটা দিয়েছে আই থিঙ্ক মেরি বিস্কুট। এই আর একটা স্টিক রয়েছে এটাকে শেক করার জন্য। আমি আর চাটা খুলছি না, আমার ব্যক্তিগত কিছু কফি রয়েছে, সেগুলোই খুলে নিচ্ছি। সকালবেলা
চলে এসছে সানডে টাইমস। কালকে পেয়েছিলাম টাইমস অফ ইন্ডিয়া, আর আজকে হচ্ছে কি সানডে টাইমস, মানে ওই ওরই পার্ট আর কি। তো এই রাজধানীতে কিন্তু পেপার কিন্তু পাওয়া যায়, সেটা কিন্তু কলকাতা থেকে শিয়ালদা এলে কিন্তু পেপারটা পাওয়া যায় না। তো এখানে কিন্তু এই সার্ভিসটা বেটার, তো এই সার্ভিসটা একটু বেটার কিন্তু, মানে আমি বলবো একই ভাড়া দিয়ে আমরা যখন কলকাতা শিয়ালদা বা শিয়ালদা কলকাতায় যাই, কিন্তু এখানে কিন্তু আমরা এই সার্ভিসগুলো পাচ্ছি। এই নিউজ পেপারগুলো কিন্তু ওখানে পাওয়া যায় না। কালকে বিকালেও পেয়েছিলাম, আজকে সকালেও পেয়েছি। তো বাংলা চেয়েছিলাম, বাংলা নেই, তাই ইংলিশটা নিলাম। হিন্দি তো আমার লাগে না খুব একটা। তো ঠিকঠাক এই সার্ভিসগুলো যথাযথ, এগুলোর জন্যই রাজধানী বিখ্যাত ছিল। বাট কলকাতা শিয়ালদা রাজধানীতে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আগামী দিন যারা আসছেন তারা কিন্তু এটা কমপ্লেন করতেই পারে। এই মুহূর্তে 1251 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে দাঁড়ালো আসানসোল জংশন। ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন আসানসোল জংশন। আসার কথা ছিল 7:11-তে, এসছে 7:13-তে, 2 মিনিটের লেট রয়েছে। এটা কিছু বলার নেই। তো ট্রেন ঠিকঠাকই চলছে। দেখলেন মর্নিং টি পাওয়া হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট আসেনি, এবারে হয়তো আসবে। আইডিয়া নেই। এই মুহূর্তে 1293 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন চলে এলো দুর্গাপুর। এটাই লাস্ট স্টেশন, এরপরে কিন্তু শিয়ালদা 10:10। এই মুহূর্তে চলে এসছে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট দিয়েছে, দুটো ব্রাউন ব্রেড, একটা আমুলের বাটার। আগে নোভার দিতে, এখন বাউন দিয়েছে। এর মধ্যে আই থিঙ্ক রয়েছে এই অমলেটটাই থাকবে আশা করি, দেখাচ্ছি। হ্যাঁ, যে আর কি অমলেট রয়েছে, কিছু পিস রয়েছে, নিচে বোধহয় আলু রয়েছে, আর একটা কেচাপ রয়েছে, এখানে সল্ট রয়েছে, পিপার রয়েছে, আর জুস, যেটা কাল থেকে দাবি করছিলাম সেই জুসটা কিন্তু শেষবেলা এসে পাওয়া গেছে। তো দেখা যাক, এটাকে একটা স্যান্ডউইচ বানিয়ে নিই, তারপরে নয় খাওয়া দাওয়া করি। তো দেখাচ্ছি কী খাচ্ছি, কেমন টেস্ট। বলার তো কিছু নেই, কাঁচা ব্রেড আর কি, তবে একটা ভালো, যে ওটা ব্রাউন ব্রেড। তো ঠিক আছে, দেখাবো। মোটামুটি একটা স্যান্ডউইচ মতো বানিয়ে নিয়েছি। একদিকে বাটার লাগিয়েছি, একদিকে জ্যাম, এই মানে সস কেচাপটা লাগিয়েছি, মাঝখানে ডিমটাকে ভরে দিয়েছি, উপরে ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, আর এই জুসটা রেডি। এবার এই এগ স্যান্ডউইচটা খেয়ে নেওয়ার পর, মানে নিজের হাতে তৈরি এগ স্যান্ডউইচ। শেষ হয়নি, আবার একটা চা দিয়ে গেছে, ওই চায়ের কিট আর গরম জল। তো বসি এবারে চাটা খাচ্ছি, আগেবার তো কফিটা খেলাম, এবারে চাটা খাচ্ছি। ব্যাস মোটামুটি যা চা পাওয়া যায়, পরে পাওয়া 14 আনার মতো, সেটাই লাভ আর কি। তো বাড়ি পৌঁছানো আর একটা চা খাওয়া গেলো। ভাবছিলাম একটা চা কিনবো, তো কিনতে হলো না, চা চলেই এলো। তো আগের চাটাও রয়েছে, এটা দুটোকে একবার একসাথে ডিপ করে দিয়েছি, ওয়াকই চায়। তো দিয়ে এবার এটাকে দিয়ে একদম এটাই আর কি শেষ পাতে একদম। ঠিকঠাক করা হয়েছে চাটা। যাক, যাত্রাটা মোটামুটি ভালোই হলো। খাওয়া দাওয়ার মান খুব খারাপ বলবো না, আগের তুলনায় একটু ভালো। তার জন্য মানুষের বিভিন্ন অভিযোগ বলুন, বা আমাদের মতো ব্লগার বা ইউটিউবার যাই বলুন, তাদেরও বিভিন্ন যে এই ভিডিওগুলো করে তুলে ধরা, সেগুলো তোদের কাছে কিছুগুলো পৌঁছায়, জানতে পারে। তা সব কিছুই ফলস্বরূপ খাবার দাবার মান একটু বেটার হয়েছে, পরিষেবা একটু বেটার হয়েছে। খুব বেটার এখনই বলবো না, হয়তো আরও বেটার হওয়া অনেক দরকার আছে, কারণ একসময় খুবই বেটার ছিল, যখন অভিযোগই ছিল না, এখন অভিযোগে ভরা। ওই অভিযোগটা একটু হয়তো কমতে পারে। এবার দেখুন, এটা ট্রেন বেসিসে ভ্যারি করে, যে বললাম। দেখুন, আমরা যখন কলকাতা থেকে, আমরা এই শিয়ালদা থেকে দিল্লি কিন্তু বহুবার আসি ট্রেনে, তখন কিন্তু এই পেপার
পেপার এগুলো, নিউজ পেপার এগুলো পাই না, এই সার্ভিসগুলো দেখি না। এবারে কিন্তু পেলাম এদিক থেকে যাওয়ার পর, জন্য বললাম স্থানকাল মানে পাত্র বেসিসে কিন্তু জিনিসগুলো ভ্যারি করে। যেমন এদিক থেকে ছাড়ে একটু বেটার সার্ভিস থাকে, ওদিক থেকে অতটা বেটার থাকে না। তো এটা আবার এই জোনের ওপর ডিপেন্ড করে, নর্দার্ন জোন, ইস্টার্ন জোন, সাউদার্ন জোন, বিভিন্ন যে জোনগুলো আছে সেই জোনে কে কে হ্যান্ডেল করছে আইআরসিটিসি ব্যাপারটা, সেটার উপর একটা হ্যান্ডেল মানে থাকে ব্যাপারটা। তো এই আর কি, তো হিসাব মতো সব জায়গাতেই সেম হওয়া উচিত জিনিসটা, কারণ আমি সেম টাকা পে করেছি, তার জন্য আলাদা হবে কেন। তো আচমকা খানা জংশনে ট্রেনটা দাঁড়িয়ে গেল, কোনো স্টপেজ ছিল না। এবার একবার একটু ভোগাবে, যতক্ষণ ডানকুনি না ঢুকবে ট্রেনটা ভোগাবে। তো ব্যাস এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলতে থাকি, ঠিক পৌঁছে যাবে। এই মুহূর্তে বালিব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর এইদিকে যদি দেখায় তাহলে দেখবেন মা ভবতারিণীর মন্দির। মোটামুটি এসেই গেছি কাছাকাছি, আশা করছি হয়তো টাইমে ঢুকিয়ে দেবে ট্রেন। শেষ পর্যায়ে চলছে ওদিকে নিবিতা সেতু, এদিকে বিবেকানন্দ সেতু। আমরা বিবেকানন্দ সেতুকে বালি ব্রিজ বলে চিনি, তো এর ওপর দিয়েই যাচ্ছি। তো আর ক্ষণিকেরই অপেক্ষা, তারপর আমাদের এই যাত্রা শেষ হবে নিউ দিল্লি থেকে শিয়ালদার পথে রাজধানী এক্সপ্রেসে। হ্যালো, দেখতে পাচ্ছেন আমার 12314 নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, একদম 10টা 10-এ একদম চলে এসেছে শিয়ালদাতে। তো মোটামুটি আজ থেকে 10 দিন আগে অমরনাথের জন্য যে যাত্রা শুরু করেছিলাম কলকাতা স্টেশন থেকে, সেটা আজ শিয়ালদায় এসে থামলো। তো আমার কোচ ছিল B2 একদম পিছনের দিকে, তাই আমাকে এখন অনেকটা হেঁটে যেতে হবে, গিয়ে লোকাল ট্রেন ধরবো, ধরে আমার একদম ফাইনাল গন্তব্য বাড়িতে পৌঁছে যাবো। এই যে যাত্রাটা ছিল, কলকাতা থেকে জম্মু গেলাম, জম্মু থেকে কাটরা গেলাম, কাটরা থেকে মাতা বৈষ্ণোদেবী দর্শন করলাম, তারপর ওখান থেকে শ্রীনগর এসে বালটাল গেলাম, বালটাল থেকে অমরনাথ যাত্রা করলাম, তারপর আবার শ্রীনগর এসে একদিন শ্রীনগর ঘুরে দেখলাম সাইট সিন। তারপর শ্রীনগর থেকে আবার জম্মু এসে জম্মু থেকে ট্রেন ধরলাম দিল্লি থেকে এলাম কলকাতা। এই পুরো যাত্রা সিরিজটা আপনারা দেখবেন, যারা দেখেছেন তাদের কেমন কী লাগলো সেটা আমাদের বলবেন, জানাবেন। তো যদি কোনো কমেন্ট করা থাকে নিশ্চয়ই করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা দেখতে থাকুন। আজকে একটা যাত্রা শেষ হলো, মানে আবার খুব শিগগিরই একটা যাত্রা শুরু হবে, সেটা কি আপকামিং আসবে আপনারা দেখতে পাবেন। তো অপেক্ষায় থাকুন। তো এইবার যাত্রাটা আমি একাই করলাম, হয়তো নেক্সট যাত্রা থেকে আবার মানে ট্যুর থেকে হয়তো ম্যাডাম আমার সঙ্গ দেবে। তো অসুবিধা নেই, দেখতে থাকুন। আপনার জন্য আমরা এক্সাইটিং ভালো ভালো ভিডিও আমরা সারা ভারতে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। তো আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন চ্যানেলটাকে, যাতে আমরা একটু মোটিভেট হতে পারি, একটু ভালো কাজ করতে পারি, আরও যেন এগিয়ে যেতে পারি। তো এই বলেই মোটামুটি শিয়ালদা স্টেশনে আজকের এই ভিডিও শেষ করলাম। তো আগামীতে ফিরছি আবার কোনো নতুন এক্সাইটিং নতুন কোনো ট্যুর নিয়ে।